মাগনা মাগনা দেবে না, অবশ্যই একটি ইমানের পরীক্ষা নেবে। বলতে পারেন হুজুর ইমানদার ইমানের পরীক্ষা নেওয়ার কি দরকার? টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি দেখলে তো বোঝা যায় যে আমরা মুসলমান। পরীক্ষা টরীক্ষার কি দরকার? কথা কন না, কথা বলেন। বাইরে আমার একটি ক্লাসে ছাত্র অনেকেই থাকে, আপনারা কেন জানি ঝিমিয়ে পড়েছেন আমার মনে হচ্ছে। না, সেই অ্যাকশন আর নাই, ঘুম এসে গেছে। লিল্লাহে তাকবীর। ও আওয়াজ তো ঠিকই আছে। বাইরে আমার খেয়াল করেন, অরিজিনাল ছাত্র যারা পরীক্ষা অংশগ্রহণ করে তারা একটি ক্লাসে অরিজিনাল ছাত্র যেমন থাকে, পকেটে ছাত্র তেমন থাকে, আছে না? এমন ছাত্র আছে দিনরাত 16 ঘন্টা লেখাপড়া করে, এমন ছাত্র আছে ডিসকভার পালসার নিয়ে গার্লস স্কুল আর মহিলা কলেজের সামনে ডিউটি করে। কিন্তু ওর চাচা যে স্কুলের সভাপতি, সে হেডমাস্টারও কি বের করে দিতে পারে না নিজের চাকরি সাসপেন্ড হওয়ার ভয়। হেডমাস্টার শুধু বলে অপেক্ষা কর, ডিসেম্বর মাস আসুক। ডিসেম্বর আসবে যখন পরীক্ষা হবে তখন ফেল করবে যে কয়টা, কান ধরে স্কুল থেকে বের হয়ে যাবে সে কয়টা। কথা বলেন না কেন? বাইরে আমার খেয়াল করেন, সারা বছর পড়ালেখা করে পরীক্ষা যদি না দেয় যেমন উত্তীর্ণ হতে পারবে না, টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি পরে ইমানের পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ না হতে পারি জান্নাত আমরা পাবো না। এই জন্য টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি পরেই শুধু ইমানদার হওয়া যাবে না। আল্লাহর কসম ভুল বুঝবেন না, প্রত্যেকটি সুন্নাত আমার সাথে আছে। আল্লাহ নবীর একটা সুন্নাতের বিরুদ্ধে ভর্ৎসনা করার আগেই যেন এই দুনিয়া থেকে আল্লাহ আমাকে নিয়ে নেয়। আমি সুন্নাতের বিরুদ্ধে বলছি না, কিন্তু টুপি পরলে যদি মুসলমান হওয়া যেত, নেপালের রাজা জ্ঞানেন্দ্র বরেন্দ্র ধীরেন্দ্র এদের চাইতে বড় মুসলমান পৃথিবীতে নাই। কথা কন, কি জাতের টুপি দেখছেন নি? ভাইরা আমার, শুধু দাড়ি দিয়ে যদি ইমানদার দাবি করা যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যুক্তি হবে কিয়ামতে বড় বেকায়দা যুক্তি। ওর চাইতে এত বড় মোমেন এই পূর্ব পশ্চিম পাকে কি বলে ইন্ডিয়া ভারতে আর নাই। রবীন্দ্রনাথ ঠাকুর যদি, তাহলে শুধু দাড়ি রাখলে যদি ইমানদার হওয়া যায়, রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর ইমানদার। শুধু পাগড়ি পরলে যদি মুসলমান হয়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং পরিচয় গোপন করে বর্ডার পার হয়ে যদি হাটাজারি মাদ্রাসায় যায়, মনে করবে দারুল উলুম দেওবন্দের বড় মুহাদ্দিস সাহেব চলে আসছে। হ্যাঁ, কথা কন না? নাম রাখছে আতর আলী, এত পরিমাণ দুর্গন্ধ যে ওর কাছেও যাওয়া যায় না। কথা বলে, নাম রাখছে ফজর আলী, মাসের পরে মাস যায়, একটা ওয়াক্ত নামাজ ফজরে হাজির হয় না। নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না গো কামের পরিচয়। মতি ঝিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। মতি ঝিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না কো আসল পরিচয়। দেখবেন ব্যাঙের বাচ্চা যখন ছোট থাকে তখন কিছুটা মাগুরের বাচ্চার মতো লাগে, লাগে না? তো বিকেলবেলা প্রাইভেট পড়া থেকে এক ছেলে বাড়িতে আসছে, এসে আসার সময় রাস্তার পাশে দেখে অনেকগুলো মাগুরের বাচ্চা, আসলে ব্যাঙের বাচ্চা। তো বাঙালি ফিরে আলকাতরা পাইলেও খেতে চায়, আর এতগুলো মাগুরের বাচ্চা কি এমনি রেখে বাড়ি যাওয়া যায়? ও সবগুলো কাদামাটি মেখে নিয়ে আসছে। ও যে বিকালে কাদা মাখছে, ওর মায়ের মেজাজ খারাপ। কিরে তুই বিকালে কাদা মাখলি? বলছে মা রাগ করিস না, আমি মাগুর নিয়ে আসছি। তো মা দেখে সব ব্যাঙের বাচ্চা দিছে মায়ের, ও কানতেছে আর বলছে এতগুলো মাগুর নিয়ে আসলাম তারপরেও তুমি আমার মারলে, তোমার জাত ভালো? দৌড়াচ্ছে পথে ওর বাবার সাথে দেখা। দৌড়াস কেন? কয় মাথা গরম হয়েছিল আর অমনি বিয়ে করছিল, বংশটাও পরীক্ষা করার সময় পাও নাই।
তো তার কারণ এতগুলো মাগুর নিয়ে আসলাম, তারপরও আমার পিটালো। বাপ খুলে দেখে সব ব্যাঙের বাচ্চা। বাপ ডাক দিয়ে বলে, পিচ্ছি, মাগুরের মতো দেখলে কি আর সব বাচ্চা মাগুর হয়? এইগুলো তো ব্যাঙের বাচ্চা, মাগুরের বাচ্চা নয়। মাগুরের মতো দেখলে যেমন ব্যাঙের বাচ্চা মাগুর হয় না, মুসলমানের মতো দেখলে কিন্তু সব মুসলমান মুসলমান না। তাই যদি হতো তাহলে মাহফিলের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত মাহফিল বন্ধ করার চেষ্টা করতো না। এগুলো একটাও মাগুরের বাচ্চা না, এগুলো সব ব্যাঙের বাচ্চা। এগুলো একটাও ইমানদার নয়, এগুলো সব মুনাফিকের সর্দার। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, নবীজির মতো টুপি, নবীজির মতো দাড়ি, নবীজির মতো পাগড়ি, নবীজির মতো পাঞ্জাবি। আল্লাহর নবী বক্তৃতা দিতে দাঁড়াতেন যখন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আগে দাঁড়াতো, তখন দাঁড়ায় বলতো, প্রিয় ভাইরা, এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন যিনি আখিরি জামানার পয়গম্বর, তিনি। কত বড় মানের লোক, নেতৃত্ব কেমন ছিল, প্রাধান্যটা কেমন ছিল। রসুল বক্তব্য দিবে, সে দাঁড়ায় বলে দিত। ভাইরা আমার, আল্লাহর নবী মিটিং করতেছে, মজলিসে শুরা মন্ত্রী পরিষদের মিটিং চলতেছে। এমন সময় একটা পিচ্চি এসে কাঁদছে, ওগো নবীজি, আমার বাবা নাই। নবী আমার বললে, তোমার বাবা কি? ডাক দিয়ে বলে, নবী, আপনার পিছনে দীর্ঘদিন নামাজ আদায় করেছে যে আমার বাবা, সে নাম কি তার? পিচ্চি ডাক দিয়ে বলে, আমার বাবার নাম আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। নবীজি সাথে সাথে বৈঠকে স্থগিত করে বললেন, সাহাবীরা, ঘুম আসতেছে আপনাদের? তোমাদের ভাই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেছে। এখন আমরা সবাই মিলে তার জানাজায় হাজির হব। নবীজি জানাজায় হাজির হয়ে গেলেন। ছোট্ট পিচ্চি কান্দে আর বলে, ওগো নবীজি, আমার বাবা বলে গেছে, আমার বাবা কি আপনি কবরের মধ্যে রাখবেন যখন, আমার বাবা কি আপনি কবরের মধ্যে রাখবেন যখন আপনার পরিহিত জুব্বাটা আমার বাবাকে পরায় দিবেন তখন। ভাইরা আমার, তার মানে ও তো জানে আমি তামাম জীবন ইসলামের বিরোধিতা করেছি, কবরে নিশ্চিত আমি জাহান্নামের ফেরেশতার আযাবে গ্রেফতার হব। আমি অন্তত তাকে বলবো, দেখ আমারে মারিস না, আমার গায়ে রাসূলুল্লাহর জুব্বা আছে। হ্যাঁ, কি জাতের জিনিস চিন্তা করছেন? নেই, সারা জীবন ইসলাম বিরোধিতা করে রমজান মাসে জামাতের ফাঁস কাতারে যেই বসে। কি জাতের জিনিস এরা, কথা কয় না? বাতাস ঘোরার সাথে সাথে জুব্বা লাগাই কয়, আমরাও তো ছিলাম তোমাদের সাথে। দেখেন না, এসে মাঝে মাঝে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরাও তো মুসলমান, আমরা হজ করি না, ঈদের মাঠেও আসে না, আমরা হজ করি না, আমরা টাকা দেই না মসজিদে। ভাইরা খেয়াল করেন, একটু মাথা উঁচু করে আমার দিকে তাকান, একটু মনোযোগ দেন। বলার সাথে যদি নবী তার জুব্বা মুবারক খুলে দিলেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে নবীজি জুব্বা পরানো হলো। ছোট্ট পিচ্চি কান্দে, নবীজি কবরে রেখে আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হ নবী, আপনি আয়াতটা বের করে দেন। নবী, আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন আর না করেন উভয়টাই সমান। আপনি যতদিন হাত তুলেছেন, আমি কোনোদিন আপনার হাতকে ফিরায় দেই নাই, আজ শুধু হাত ফিরায় দেব না। ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বারও যদি আপনি আজকে টেলিফোন করেন, আমি দুঃখিত যে আজকে টেলিফোন আমি রিসিভ করব না। কারণ ইসলামের সাথে যার সম্পর্ক নাই, আমি আল্লাহর সাথে তার সম্পর্ক নাই। তাহলে আব্দুল্লাহ বিন উবাইর টুপি, দাড়ি, পাগড়ি, পাঞ্জাবিতে সমস্যা ছিল না।
সমস্যা ছিল রসুলুল্লাহর পলিটিক্যাল প্রসেস, রাজনৈতিক পদ্ধতির সাথে ও একমত ছিল না। নবী প্রেসিডেন্ট হয়ে কোরআন দিয়ে শাসন করবে এইটাও চাইতো না। গাছের মূল শিকড় কেটে দিয়া জাপান থেকে মেশিন নিয়ে এসে গাছের মাথায় যদি 50 ইঞ্চি মেশিন দিয়ে পানি দেন, গাছ যেমন বাঁচানো যায় না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার বিরোধিতা করে টুপি দাড়ি পরে আর হজ করে ইমান বাঁচানো যায় না। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা? আপনাদের দিকে তো এই জাতীয় লোকটোক নাই, আছে? আসরের নামাজে দাঁড়িয়ে আসলে একটা মাশাআল্লাহ, তোমাকে রে তোমারে, আমাকে তো কিছু কয় না, আছে না? তোমাকে রে তোমারে কে, তোরা ভালো লোক হলে পুলিশে আবার তাড়ায় তোমাদের, আমাদের তো কিছু কয় না, কে আমরা ইমানদার না? আহা, মাইর খাওয়া যদি অপরাধ হয়, নবীর নাতি হাসান হুসাইনের কি অপরাধ ছিল? হুসাইনের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এমন কোন জায়গা নাই রাসূলুল্লাহ তার ঠোঁট দিয়ে চুমা দেন নাই। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে প্রায় কিছুটা নবীজির মতো ছিলেন। নবী চেহারার সাথে তার চেহারার মিল ছিল। দুই ভাই এসে মসজিদে নববীতে আল্লাহ নবী কি বলতেছে, না না ঘোড়া চড়বো। নবীজি বলছে ঠিক আছে, এমন ঘোড়া তোমাদেরকে চড়াবো পৃথিবীর কেউ ওই ঘোড়া তো চড়া তো দূরের কথা দেখেও নাই, এমন ঘোড়া চড়াবো। দুই হাঁটুর পরে দুই হাতের পরে ভর দিয়ে রাসূলুল্লাহ ঘোড়া হয়ে গেলেন। ঘোড়া হতে দেরি, দুই ভাই পিছনে সওয়ার হতে দেরি করলো না, উঠে কানে কানে বলছে, না না ঘোড়া পালাম দামি, কিন্তু ঘোড়ার লাগাম নাই এমন ঘোড়া তো দুনিয়ায় কোনোদিন দেখি নেই। কথা কয় না? আল্লাহ রসুল মাথার পাগড়ি মোবারক খুলে দিলেন, খুলে মুখের ভিতরে নিয়ে দুই পাশ দুইজনে হাতে দিলেন। এক ভাই ডান হাত ধরলো, আর এক ভাই, আমি শেষ করে দিচ্ছি আপনারা বিরক্ত হবেন না, আর এক ভাই বাম হাত ধরলো। এবার কানে কানে বলছে, না না ঘোড়া পেলাম দামি, লাগাম পেলাম দামি, কিন্তু লাঠি ছাড়া পৃথিবীর তো কোনো ঘোড়া চলে না। নবীজি বললো ঘোড়া দিলাম, লাগাম দিলাম, লাঠিও দিব। নবীজি লাঠি মোবারক দিয়ে দিলেন। বড় ভাই উপরে ধরলো, ছোট ভাই নিচে ধরে আস্তে আস্তে করে রসুলকে আঘাত করে, আর রসুল তাদেরকে নিয়ে খেলা করে। তাদের মানটা কোথায় একটাবার চিন্তা করেন। নবীজির রক্ত শরীরে, রসুলের রক্ত, চিন্তা করতে পারেন? হোসাইন একদিন বলতে, না না তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি। আল্লাহ রসুল অবাক হয়ে গেছে যে আমার হুসাইন আদবের খেলাফ কথা তো কখনো বলে না, আরে তোমার সাথে আমার তুলনা হয়? বলছে না না আমি প্রমাণ করব তোমার চেয়ে আমার মর্যাদা বেশি। আল্লাহ নবী কিছুক্ষণের জন্য চুপ করে থেকে বলছে, আচ্ছা বলো তো দেখি, এক নাম্বার আসো বাবা, তোমার বাবার নাম? আব্দুল্লাহ। আমার বাবার নাম? শুধু আলী না, শুধু আলী না, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ। আলী যখন ময়দানে নেমে যুদ্ধ করতো দেখি মনে হতো যে আল্লাহর বাগ লড়াই করতেছে। তোমার বাবার পরিচয় কি? না না বাবার দিক থেকে কে আগায়? আল্লাহ রসুল মুস্কি হেসে বলতেছে, ঠিক আছে তুমি আগায়। এবার আসো মায়ের দিক থেকে, তোমার মায়ের নাম কি? আমেনা। ও কেউ চেনে কেউ চেনে না। আমার মায়ের নাম কি? ফাতিমা। শুধু ফাতেমা না, জান্নাতের মহিলাদের নেত্রী হবেন তিনি। মার দিক থেকে কে আগায়? কয় তুমি। কয় দুইটায় যখন ফার্স্ট হয়ে গেছি এখন আর আমারে কেউ ফেলতে পারবে না। নবীজি বিস্ময় নজরে তাকিয়ে রইলেন, বলে কি? না না জি, বাবার দিক থেকে আমি এক নম্বরে, মায়ের দিক থেকে এক নম্বরে। এবার আসো, তোমার নানার নাম ওয়াহাব জহুরি, পরিচয়টা জানা জরুরি। আমার নানা যিনি সমস্ত নবীদের নেতা তিনি। আমার নানা হাউজে কাউসারে পানি পান করাবেন, কেউ সেই দিন সুপারিশ করতে পারবে না। আমার নানাকে আল্লাহ তাআলা তার উম্মতকে সুপারিশ করার পারমিশন দিয়ে দিবেন। নানার দিক থেকে কার মর্যাদা বেশি? আল্লাহ রসুল এই কথা শুনে আনন্দে কেঁদে ফেললেন। হোসাইনকে বুকের সাথে জড়ায় ধরে কপালে চুমু দিয়া বলে, আমার চেয়ে তোর মর্যাদা বেশি। সেই হোসাইনের মস্তক দ্বিখণ্ডিত করা হলো। তুমি কোন আব্দুল? তুমি কোন আব্দুল যে আজ আমাদের মার খাওয়া যদি অপরাধ হয়? শাইখুল হাদিস আলেমুল আমাদের কারাগারে, মুফাসসির কোরআনদের কারাগারে ধুকে ধুকে মরা যদি অপরাধ হয়, নবীর নাতি হোসাইনের অপরাধটা কোথায়? কথা বলেন প্রিয় ভাইরা, নবীর নাতি হোসাইনের অপরাধ কোথায়?
তাকে মস্তক দ্বিখণ্ডিত করে খঞ্জর দিয়া মস্তক নিয়ে দামেস্ক পর্যন্ত চলে গেল। নবীর আর এক নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিষ প্রয়োগ করে হত্যা করল। আসেন আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় আঘাত করে পৃথিবীর জমিন থেকে বিদায় দিল। নবীর জামাই ওসমান গনি, নবীর জামাই ওসমান গনি। ওসমান গনি অত্যন্ত ধনী মানুষ ছিলেন। কোন জাতের সাহাবী ঈদের দিন রসুলের দরবারে কিছু খাদ্য খাবার নিয়ে এসেছে। আল্লাহ রসুল বলছে, ওসমান এই খাবারগুলো আমি খেতে চাই না। বলছে কেন? কয় আমার গরিব সাহাবী যারা ইসলাম কবুলের পূর্বে কোটিপতি ছিল, ওরা এখন ইসলাম কবুল করে কিচ্ছু নাই, ওরা ঈদের দিন খাবার খেয়েছে কিনা আমি মুহাম্মদ এটা জানি না, অথবা আমি খাবার খেতে চাই না। ওসমান গনি ডাক দিয়ে বলে, ওগো নবীজি, নাম আমার ওসমান গনি, আল্লাহ বানিয়েছে মক্কা শ্রেষ্ঠ ধনী সম্পর্কে আপনি আমার শ্বশুর, আমি আপনার জামাই। একটা সংবাদ আপনাকে জানাই, আপনার দরবারে ঈদের দিন খাবার নিয়ে আসার পূর্বে মক্কার শ্রেষ্ঠ ধনী ওসমান গনি পায়ে হেঁটে হেঁটে মক্কার প্রতিটি সাহাবীর ঘরে খাবার পৌঁছায় দিয়েছে, তারপরে আপনার দরবারে খাবার নিয়ে এসেছে। কোন জাতের সাহাবী ছিলেন দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করবেন, টাকা নাই, টাকা নাই। তরবারিটা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াচ্ছেন। ওসমান গনি বলে, আলী ভাই কোথায় যাও জানতে চাই। দাঁড়ানোর সময় নাই, তরবারি বিক্রি করে দেনমোহর পরিশোধ করে তোমার শালিকাকে বিয়ে করতে চাই। হযরত ওসমান গনি বলছে, আলী ভাই বাজারে যাওয়ার দরকার নাই, এই নাও টাকা, তোমার তরবারি আমি কিনতে চাই। তরবারি কিনে নিয়েছে, টাকা দিয়ে দিয়েছে। এখন বলছে, আলী ভাই যদি নবীজি এখন জিহাদের ময়দানে ডাক দেয় তোমার কি হবে উপায়? হযরত আলী মাথা নিচু করে দিল লজ্জায়। ওসমান গনি আঘাত করে বলে, আলী ভাই মন খারাপ করার দরকার নাই, একটু আগে তরবারি ছিল তোমার, টাকা আমার, এখন আমার টাকা তোমার, তোমার তরবারি আমার। আল্লাহ দ্বীনের জন্য লড়াই করার জন্যে এই মাত্র খরিদ করা তরবারিটা আমি এখনই তোমাকে আবার উপহার দিতে চাই। চরিত্র কাকে বলে? সেই ওসমান গনিকে জবাই করা হলো কোরআনের উপরে ফেলে। রোজা রাখা অবস্থায় বিকালে তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, ওসমান গনির ঘাট ধরে কোরআনের উপরে ফেলে মাথার পরে পা দিয়ে জবি করে দিয়েছে। কি অপরাধ ছিল তার? এবং ওসমান গনি যে কোরআনের উপরে জবি হয়েছিল, এই কোরআনের কপি আজও তুরস্কের ইস্তাম্বুলের জাদুঘরের ভিতরে আছে। কি অপরাধ ছিল বলেন? নবী সাহাবী, দুনিয়া থেকে তিনি জান্নাতের টিকিট পেয়েছেন। আশারায়ে মুবাশশিরা 10 জনকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তার মধ্যে তিনি একজন। তাকে কোরআনুল কারীমের উপরে ফেলে জবি করলো। পৃথিবীর সবাই ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রসুল দাওয়াত দেওয়ার পরে। হযরতে আলী ইসলাম গ্রহণ করেছে রসুলের কাছ থেকে দাওয়াত চেয়ে নিয়ে। নবীজির জামাই, ইসলামের খলিফা, চতুর্থ খলিফা, তাকে নামাজরত অবস্থায় নামাজের ভিতরে আঘাত করে মারা হলো। কোন অপরাধ ছিল? নবীজির নাতিকে জবাই করা হলো একজনকে, আর একজনকে বিষ পান করে হত্যা করা ছিল। কোন অপরাধ ছিল? ভাইরা আমার, হিসাব করে দেখেন, হযরত ওসমান গনিকে কোরআনুল কারীমের উপরে ফেলে জবি করেছিল যারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় হত্যা করেছিল যারা, হযরত হাসানকে মস্তক দ্বিখণ্ডিত করেছিল যারা, হযরত হুসাইনের কে বিষ পান করে হত্যা করেছিল যারা, বিশ্ববরণ্য মুফাসসির কোরআনকে 13টি বছর কারাগারে আটকায় রেখে নির্মমভাবে চক্রান্ত করে ঠান্ডা মাথায় হত্যা করেছে, ঠিক তারা। আমার ভাইরা বসেন, আপনাদের কষ্ট হচ্ছে। আমি বলেছিলাম না, 12:30 বেজে গেছে, আমি শেষ করে দেয়, আপনাদের কষ্ট হয়ে গেছে। বলুন ভাই, কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, আচ্ছা আমি আর 15 মিনিট বাড়াই দিব। এদিক তাকান, এদিক তাকান, একটাবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। একজন উঠে দাঁড়াবেন, সাথে সাথে আলোচনা শেষ নামাই দেব।
কোনোজন উঠতে পারবেন না, শুধু আমার দিকে তাকান। বহুত বাধা পার হয়ে আজকে আসছি, জীবনের রিস্ক নিয়ে। হরতাল, কখনো রিক্সা, কখনো ভ্যান, কখনো বাস, কখনো ট্রেন, মানে পরিবহনের কোনো হিসাব নাই, যা পাইছি তা, খুব রিস্ক নিয়ে। সুতরাং আপনারা একটু আমার দিকে নজর দেন। আমরা জানি না আর কতদিন আপনাদের সামনে বলতে পারবো, আপনারাও বা কতদিন শুনতে পারবেন, আমরা জানি না। তবে আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করুন। বিদেশি শকুনদের চোখ এখন আমার দেশে। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ের নিচে ইউরেনিয়াম আছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইউরেনিয়াম। ছোট্ট একটি দেশ আল্লাহর নিয়ামত দিয়ে ভরা। আলু ঢুকাবেন 50 দিনে আলু বড় হয়ে যাবে। ডেনমার্কে আলু হতে সময় নেয় 9 মাস। কয় মাস? আমরা আলু পাই কয় দিন? 50 দিন। ছোট্ট একটা দেশ আল্লাহর নিয়ামতে ভরা। সৌদি আরবের খেজুরের আটি পকেটে করে নিয়ে এসে বাংলাদেশে ফেলে দিয়েছে, খেজুর গাছ হয়ে গেছে। কথা বলেন না? ছোট্ট একটা দেশ আল্লাহর নিয়ামত। এদেশে হয় না এমন কোনো জিনিস নেই। শুধু এদেশের নেতাগুলো যদি ভালো হতো, দেশ সোনায় সোহাগা হয়ে যেত। ভূমিকম্প হলো না কয়েকদিন আগে, তা আমি একটু দেখতেছিলাম বাসায় যে ভূমিকম্প কেন হয়। তো রাসূলুল্লাহর একটা হাদিস আছে, ভূমিকম্প হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে ইজাত্তুক ইজাল ফায়ুদেওয়ালান, সমাজের নেতারা রাষ্ট্রের টাকা যখন যে দোয়ালান বলা হয়, ওই মাল যে মালের কোনো মালিক নাই, 30 টাকার ব্রিজ 3 কোটি টাকা দিয়ে করে। ভূমিকম্পের 1 নম্বর কারণ সমাজের নেতারা যখন দুর্নীতি করে। যুদ্ধ শুরু হয়েছে, আমার দিকে তাকান, যুদ্ধ শুরু হবে, যুদ্ধ শুরু হওয়ার পূর্বে কাফেররা মনে করলো যে এখন মুসলমানদের সাথে যুদ্ধ করলে খবর আছে, পিঠের চামড়া তুলে ফেলবে। কি করা যায়? তাহলে একটু আপোষ করি। এসে মুসলিম সেনাপতি কি বলছে, আমরা যুদ্ধ করতে চাই না, ভুল করেছি বাবারে, আমি বুঝতে পারিনি তোমাদের এত শক্তি, এখন যা অবস্থা দেখতেছি তাতে পিঠির চামড়া বাঁচবে না। যুদ্ধ করতে যে অস্ত্র ঘোড়া টোড়া যা নিয়ে আসছিলাম সব নিয়ে নাও, শুধু আমাদেরকে জানে ফেরত দাও। এই যে মালগুলো দিয়ে গেল, এইটাকে বলে ফাই। আল ফাইউল্লাযী আখাযাল মুসলিমুনা মিনাল কুফফারি বিদুনি কিতালিন, যুদ্ধ ছাড়া মুসলমানরা কাফেরদের কাছ থেকে যেটা পায় এইটাকে বলা হয় ফাই। সুম্মা সারাল ফাইউ বাইতা মালিল মুসলিমিন, পরবর্তীতে ফাই শব্দটা মুসলমানদের বাইতুল মাল অর্থাৎ অর্থ মন্ত্রণালয়, ন্যাশনাল ট্রেজারি অর্থে ব্যবহৃত হয়। এবার ন্যাশনাল ট্রেজারি ইন্টারমিডিয়েটের বই দিকে যদি আমি এক একটা পয়েন্ট তুলে ধরি, তো মাহফিল শেষে আপনারা আমাকে পিঠমোড়া দিয়ে বেঁধে রাখবেন এখানে। ভূমিকম্পের 1 নম্বর কারণ হচ্ছে এই সমাজের নেতারা দুর্নীতিবাজ। এরা গরিব মানুষের ট্যাক্সের টাকা 30 লাখ টাকার ব্রিজ 30 কোটি টাকা দিয়ে বানায়, আর যখনই এই দুর্নীতি সমাজে করে তখনই পৃথিবীতে ভূমিকম্প আসে। এটা রাসূলুল্লাহর বক্তব্য। অথচ এরা এই দোষ আমাদের ঘাড়ে চাপায়। কয় আগের হুজুররা ফু দিলে জ্বর ভালো হয়ে যেত, এখন আর হুজুররা ফু দিয়ে গ্লাস ভেঙে দিলেও কাজ হয় না। কিন্তু নিজেরা যে দুর্নীতি করার কারণে পৃথিবীতে ভূমিকম্প ডেকে আনে, এইটা ওরা স্বীকার করে না। কথা কন না কেন? আহা, এই ভূমিকম্প সিগন্যাল দিয়েছে, আপনি টের পাইছেন না? আমি মাহফিল করে রাত্রে 2টার পরে বাসায় ঢুকছি, ঢুকে ঘুমাচ্ছি, হঠাৎ করে দেখি আমি কাঁপতেছি। কি রে? তো কাঁপতেছি, ঘুম থেকে হঠাৎ করে উঠে দেখি যে টোটাল ঘরটাই কাঁপতেছে। আমার ওয়াইফ রান্না করেছিল, দ্রুত এসে বলতেছে, তুমি ঘুমাচ্ছ? হ্যাঁ। টের পাইছো কিছু? আমি ভূমিকম্প। কই হ্যাঁ, সারা দেশে 5.2 মাত্রার ভূমিকম্প। এটা যদি 7 পয়েন্ট আসে, বাংলাদেশ মাটির সাথে মিশে যাবে। সিগন্যাল দিচ্ছে বারবার, আল্লাহ সিগন্যাল দিচ্ছে, মিস কল মারতেছে, এখনো ঠিক হ, এখনো সোজা হ, এখনো কোরআনের ছায়া তলে আয়। আল্লাহ ধরলে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এই জন্য ভাইরা ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা দিয়েছিলেন আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে যেন নমরুদের কানে কানে যে বলে, খোদা কিছুদিনের মধ্যে জন্ম নেবে মুসলিম জাতির পিতা, যে তোমার খোদাগিরির গদিতে আগুন জ্বালাবে একসাথে। নমরুদ ডাক দিয়ে আজর জারি করে দেয় 144 ধারা। বিয়ে করেছে যারা, বউয়ের কাছে যেন না ঘুমায় তারা।
এক পাবলিকও বউয়ের কাছে ঘুমাতে পারবে না। পুরুষগুলোরে আলাদা কর, নারীগুলোরে আলাদা কর, মাঝখানে রে আবার সীতা কোবরা ঢুকাই দিয়ে চিরুনি অভিযান চালা। খবরদার, কিয়ামত হয়ে যাবে স্বামী যেন স্ত্রীরা এক বিছানায় না যেতে পারে। ভাইরা আমার, রাত গভীর হয়ে যায়, চাঁদনি রাতে আজরের মনের মধ্যে কেন জানি যন্ত্রণা দেয়। আল্লাহ কয় নমরুদে, তুই দায়িত্ব দিলি যাহাকে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম তাহাকে। যারে তুই সম্পদের চকিদার বানালি, ওরে দিয়েই আমি গমচুরি করাবো। যে আজরে দায়িত্ব দিলি স্বামী স্ত্রীর সাথে যেন কেউ দেখা না করে, প্রধান চিফ অফ কমান্ডার, আমি ওর ঘরে আমার মুসলিম জাতির পিতা ইব্রাহিমকেই আনবো। ডিউটি দিতে দিতে আজরের মনের মধ্যে হয়েছে, আহারে, চারিদিকে তাকায় দেখে নারী পুরুষের প্যান্ডেল, মাঝখানে র্যাবার পুলিশ আর কতক্ষণ ডিউটি করবে, আস্তে করে ঝিমাচ্ছে র্যাবার পুলিশ ঝিমাচ্ছে। ভাইরা আমার, একই বাতাসের মধ্যে দুই ধরনের মেডিসিন আল্লাহ দিলেন। এক ধরনের মেডিসিন লাগলো আজরের গায়ে, আর আজরের যৌবনের যন্ত্রণা বেড়ে যায়। আর এক ধরনের মেডিসিন লাগলো নমরুদের র্যাবের গায়ে, ওদের তখন চোখের মধ্যে ঘুম এসে যায়। একই বাতাসের মধ্যে দুই ধরনের মেডিসিন দেয় তিনি। একটু চিৎকার করে বলেন তো দেখি, কে তিনি? আজর তাকে দেখে র্যাবার পুলিশ ঘুমায়। আজও চিন্তা করলে এই সুযোগে বউটার সাথে একটু দেখা করিয়া আসি। এই নমরুদের জ্বালায় কতদিন বউয়ের কাছে যেতে পারি নাই। বোঝা গেল র্যাবার পুলিশ ঘুমাবে যেদিন, নমরুদের পতনও সেদিন। র্যাবার পুলিশ ঘুমাচ্ছে, আস্তে করে যে আজর বাড়ির মধ্যে দরজায় নক করে বলে, বউরে, ও বউ, একটিবার দরজা খোল। ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা আওয়াজ দেয়, কেমনে আসলেন? 144 ধারানা জারি, চারিদিকে না পুলিশের পাহারা চলতেছে, এই সুযোগে কেমনে আসলি? আজও ডাক দিকে, বউরে, যত কথা সব বলবানে, শুধু দরজাটা খোল, অন্তত ভিতরে ঢুকি, না জানি আবার কেউ দেখে ফেলে। দরজা খুলে আজরে যখন ভিতরে ঢুকে দরজা নক করে স্বামী স্ত্রী এক বিছানায় গেল। আমার ভাইরা, নমরুদের গণক ঠাকুরা কয়, খোদা, ঘুম থেকে ওঠো, তোমার খোদাগিরির গোষ্ঠী মারা সারা, তুমি যে ইব্রাহিমের জন্ম হতে দিবে না। 144 ধারা জারি করেছিলে, ইব্রাহিমের আল্লাহ তোমার বিরুদ্ধে 288 ধারা জারি করেছে। আমাদের গণকে বলতেছে, এই মাত্র জাতির পিতা ইব্রাহিম তার মায়ের রেহেমের মধ্যে ঢুকে পড়েছে। আমাদের জাতির পিতার জন্ম হতে দেবে না, জন্মের আগ থেকেই চক্রান্ত। ঠিক কিনা প্যানের ভাই? জন্মের আগ থেকেই চক্রান্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়, আজর আস্তে করে খড়কুটা এক জায়গায় নিয়ে মূর্তি বানায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাবা। বাবার এই দৃশ্য দেখে মায়ের কাছে চলে গেছে। মার কাছে দুইটা প্রশ্ন করলো, মা গো, তোমার রব কে? কয়, আমার রব তোমার বাবা। কেন, বাবা কেমনে রব হয়? কয়, তোমার বাবা খাবার এনে আমাদেরকে খাওয়ায়, খাওয়ানোর কারণেই যদি বাবা তোমার রব হয়, তাহলে বাবার রব কে? বাবার রব নমরুদ। কেন? কয়, নমরুদ বাবার বিদায় দেয়। মা গো, নমরুদের রব কে? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা মুখটা চেপে ধরে বলছে, বাবা ইব্রাহিম এমন করে না, পরিস্থিতি ভালো না, ও কথা এখন বলা যাবে না। ও কথা এখন বলবা তো বিপদে পড়বা। আব্বা, এই কথাটা বাদ দাও, পরিস্থিতি ভালো না, এই কথা এখন বললো না। কিন্তু তাওহীদের পিপাসী মানুষ জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আমার আল্লাহ তারে নির্বাচিত করেছে। উনি কি আর বসে থাকবে? বলেন না কেন? উনি বসে থাকবে? দেখে বাবা খড়কুটে এক জায়গায় করে মূর্তি বানায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাবা এইগুলো কি? কয়, রব। কয়, বাবা রব কারে? কয় যে যারে বানায় সে তার রব হয়। কয়, আব্বা আমি তো দেখলাম তুমি মূর্তি বানাইছো, তাহলে ও তো তোমার রব না, তুমি তো ওর রব। আজর শুনে আশ্চর্য হয়ে যায়।
আজর মনে মনে কয় আমার ছেলের কথায় তো রাজাকার রাজাকার গন্ধ পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু যেন তেন কথা না।